আপনারা দেখুন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। 3 বছর হলেই বদলি, এই সকল কর্মীদের জন্য জারি হলো নতুন নির্দেশিকা। ভাঙচুর সুরুচি সঙ্গে ক্লাবের ভিতরে ঢুকে চক্ষু চড়ক গাছ জনগণের। যুব ভারতীর সামনে এবার নতুন মূর্তি, জানালেন ক্রীড়ামন্ত্রী। এবার ক্লাবেও বিপদ অভিষেকের, একাধিক অনিয়মের অভিযোগ, শুরু তদন্ত। বড় ছাড় রেলে, বাংলায় 62 প্রকল্পের গ্রিন সিগন্যাল। আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর, আসছি বিস্তারিত খবরে। গ্রামীণ প্রশাসনের কার্যকারিতা ও স্বচ্ছতা বজায় রাখতে বড়সড় সিদ্ধান্তের পথে রাজ্য। পূর্বেই দীর্ঘদিন একই জায়গায় দায়িত্ব সামলানো পঞ্চায়েত কর্মীদের বদলি এবং বিপুল সংখ্যক শূন্য পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছিল পঞ্চায়েত দপ্তরের তরফে। প্রশাসনের মতে একই জায়গায় দীর্ঘদিন ধরে কর্মীদের দায়িত্ব পালনের এই পন্থা পরিবর্তন হওয়া দরকার। সেই কারণে টানা 3 বছর বা তার বেশি সময় ধরে একই জায়গায় থাকা প্রায় 1100 কর্মীকে অন্যত্র স্থানে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল জামানার অবসান ঘটতেই একের পর এক দুর্নীতিকে কেন্দ্র করে পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যেই প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসও গ্রেফতার হয়েছে তোলাবাজি এবং শ্লীলতাহানির অভিযোগে। এই ঘটনার পরে থেকেই উত্তাল এলাকা। সৌরভের গ্রেফতারির পরেই স্থানীয়রা সুরুচি সংঘের ক্লাবে ভাঙচুর চালায়। সৌরভ বিশ্বাসের গ্রেফতারির পরেই ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। ক্লাবের ভিতরে ঢুকে চমকে যান জনগণেরা। ক্লাবের উপরের ঘরে একটি বড় সাইজের বিছানা, সেখানে ছিল 2টি দামি চেয়ার, সিলিং ফ্যান এবং এসি। স্থানীয়দের দাবি শুধু তাই নয়, ঘরে লাগোয়া একেবারে বিলাসবহুল শৌচালয়ও ছিল। এইগুলির পাশাপাশি ক্লাব থেকে সরকারি জিনিস উদ্ধারের অভিযোগও উঠে এসেছে। জলের বোতল থেকে শুরু করে প্রচুর টানের শাড়ি, জামা কাপড় মিলেছে বলে জানা যাচ্ছে। ক্লাবের ভিতর থেকে উদ্ধার হওয়া এই সামগ্রীকে কেন্দ্র করে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। কিছুদিন আগেই যুব ভারতের সামনে থেকে তৃণমূল সরকারের জামানায় গড়ে ওঠা অদ্ভুত অর্ধ শরীরের মূর্তিটি সরিয়ে ফেলা হয়েছে। এবার সেখানে নতুন মূর্তি বসবে বলে জানিয়ে দিয়েছেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। এ বিষয়ে তিনি জানান, যুব ভারতের সামনে ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকদের মূর্তি বসানো হবে। 2 দলের সম্পূর্ণ পোশাক পরা 2টি প্রতীকী মূর্তি থাকবে। একজন ইস্ট বেঙ্গলের জার্সিতে এবং আরেকজন মোহনবাগানের জার্সিতে থাকবেন। এবার বিপত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। পালা বদলের পরে থেকেই ক্রমশ চাপ বাড়ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের বিরুদ্ধে শুরু তদন্ত। একাধিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হওয়ার কথা জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। সঠিক নিয়ম মেনে ক্লাব প্রতিষ্ঠা হয়েছে কিনা, ক্লাব চালানোর টাকা কোথা থেকে আসতো এবং তা কোথায় খরচ হতো, এই নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। বাংলায় ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসতেই প্রত্যেকটি দিকেই কেন্দ্রীয় সরকারের সুবিধাগুলি পেতে শুরু করেছে রাজ্য। এবার দুরন্ত গতিতে ছুটতে চলেছে রাজ্য। সরকার বদলের 1 মাসের মধ্যে নবান্নে রেলমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠক। বুলেট ট্রেন পাচ্ছে বাংলা, পাশাপাশি বাংলায় থমকে থাকা 62টি প্রকল্পে মিলেছে সবুজ সংকেত। রেলমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী 102টি নতুন অমৃত ভারত স্টেশন হবে, 538টি ফ্লাইওভার আন্ডারপাস হবে, 1 লাখ কোটি টাকার বেশি কাজ হবে বলে এদিন বৈঠকে জানিয়েছেন তিনি। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথমে যুগবীক্ষণ প্রিন্ট এবং ডিজিটাল। পড়ুন, দেখুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।